আজ তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পরেই ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারের নামে পাঁশকুড়াতে দেওয়াল লিখন। আর দেওয়াল লিখনের মধ্য দিয়ে পাঁশকুড়ায় ভোট প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। ঘাটাল লোকসভা কেন্দ্র পড়েছে পাঁশকুড়া বিধানসভা এলাকায়। পাঁশকুড়া বিধানসভার নারায়ণ পাকুড়িয়া মুড়াই এলাকায় দেওয়াল লিখন করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। আমরা ইতিপূর্বে ভোটের দাওয়া বেজে গেছে। আমরা কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আমরা ময়দানে আছি। আজকে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন, ওনার কাছে কৃতজ্ঞ। পুনরায় আবার তিনি তার মনোনীত প্রার্থী দীপক অধিকারী দেবকে আবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থক আমরা শপথ গ্রহণ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন প্রত্যেকটা বাড়ি কি তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রত্যেকটা পরিবারের মানুষ এই সুযোগ সুবিধা পায়। তাই বাংলার মা বোনেরা তারাও শপথ গ্রহণ নিয়েছে যে আমরা নির্বাচন এলেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জোড়াফুল চিহ্নকে আমরা ভোট দেব। দীপক অধিকারী বিপুল ভোটে পাঁশকুড়া থেকে এবারে 10 থেকে 15,000 লিড পাবে, এটা আমার বিশ্বাস। আপনাদের যে দাবি ছিল ঘাটাল মাস্টার ব্যান্ড, সেইটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছে। কি ভোট চাইতে এবং দলীয় প্রার্থীর হয়ে প্রচার করতে সুবিধা হবে? এটা আমাদের অনেকটা বেশি সুযোগ করে দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীপক অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর কাছে তিনি বলেছিলেন, দাবি রেখেছিলেন যে কেন্দ্রীয় সরকার যেহেতু বঞ্চনা করছে যাতে আমাদের সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা তৈরি করতে পারে। আমাদের নেত্রী কথা দিয়েছেন মাস্টার প্ল্যান হবে। এটা আগামী দিনে ভোটের ক্ষেত্রে আরোটা অনেকটা বেশি আমরা এগিয়ে গেলাম এবং আমাদের নেত্রী যেটা ঘোষণা করেন তিনি বাস্তবে এবং কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেন। এরকম নজির আপনারাও জানেন। আমরা শুধু মিথ্যা কথা বলি না। নরেন্দ্র মোদী বলছেন তার বিভিন্ন জনসভায়, আমি নরেন্দ্র মোদী গ্যারেন্টি, যা বলবো আমার গ্যারেন্টি। তিনি নির্বাচনের সবে বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। আমি কালো টাকা উদ্ধার করে প্রত্যেকটা মানুষের 15 লক্ষ টাকা দেব, যা আপনারাও জানেন, সাধারণ মানুষ জানে। বছরে 2 কোটি চাকরি দেবো বেকারদের, তাদের কোনোটা কাজ করেনি। ভারতবর্ষের সমস্ত সম্পদ একটা একটা করে বেসরকারিকরণ করে দিচ্ছে এবং ভারতবর্ষের যারা শিল্পপতি তারা আজকে কোটি 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে নিয়ে চলে গেছে। তিনি, আমরাও জানি একজনই আমাদেরকে সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ইতিহাস করলো যে আমি রামকে আমি প্রতিষ্ঠিত করলাম উত্তরপ্রদেশে। তা স্বাভাবিকভাবে যিনি রামকে আনতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, আর যারা ভারতবর্ষের টাকা চুরি করলে বিদেশ আছে তাদেরকে আনার ক্ষমতা নেই, এটাই ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ বিচার করবে। নরেন্দ্র মোদীর কত রকম মুখের দুমুখ কথা। আমাদের বিরোধী দলের নেতা তিনি সর্বক্ষণ তিনি বলছেন তৃণমূল কংগ্রেস চোর চোর চোর। এই গত কয়েকদিন আগে ইডি যখন তাপসের ঘরে যায়, তাপস আমাদের দীর্ঘদিনের একজন বরিষ্ঠ নেতা, অস্বীকার করব না, তার নামে বলছে উনি তো চোর, ওর ঘরে রেট যাবেনি কী হবে। যখন তিনি জাতীয় দলের পতাকা ধরে নিলেন পদ্মফুলের, তখন তিনি বলছেন আমাদের ওয়াশ মেশিনে সাধু হয়ে গেছেন আর চোর নেই। এটাই হচ্ছে বিজেপির কালচার, এটা হচ্ছে বেঙ্গলির কাজ। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় করেছে, প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না। একমাত্র প্রভাব এটাই, বাংলার মানুষ উন্নয়ন চায়, পরিষেবা চায়। আর নির্বাচনটা ধর্মীয় কাজ হচ্ছে মসজিদ মন্দিরে গিয়ে ধর্মের কাজ করা, আর নির্বাচনটা হচ্ছে মানুষের পরিষেবা, মঙ্গল কামনা করা। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করে যাচ্ছেন। যারা উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন আছে, মধ্যপ্রদেশে আছে, মণিপুরে আছে, সেখানে শুধু মুসলমানদের উপর নয়, আদিবাসী দলিত কাউকে ছাড়েনি, তাদের উপর অত্যাচার করছে। শুধু পশ্চিমবাংলায় আজও পর্যন্ত আমরা গর্বিত যে পশ্চিমবাংলার সরকার সম্প্রীতি বজায় রেখেছে। আমাদের মধ্যে কোনো ধর্মের নামে কোনো ভেদাভেদ নেই। আমরা একভাবে, এই আপনি চোখেই দেখুন আমাদের দোল উৎসব আছে, এখানে আমরা হিন্দু মুসলমান এই উৎসবকে আমরা সহযোগিতা করি, তাদের পাশে থাকি, আমরা তাদের অনুষ্ঠানকে আমরা স্বাগত জানাই। এটাই হচ্ছে পশ্চিমবাংলার কাছে। আমরা দেওয়াল লেখা শুরু করলাম এবং আগামীকাল থেকে আমাদের কর্মীরা শপথ গ্রহণ করেছি যে আমরা বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজগুলো, ছোট ছোট ছাত্র থেকে স্কুলে যারা পড়াশোনা করে তাদের ব্যাগ, বুট থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে, আপনারা নিশ্চিত জানেন মিড ডে মিল সম্পর্কে অনেক কিছু বিজেপির নেতৃত্বরা বলেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের প্রশংসা করেছে এবং মমতা সরকারকে তারা অভিভূত করেছে যে পশ্চিমবাংলায় মিড ডে মিলের কাজ 1 নম্বরের জায়গায় আছে। এরকম অনেক প্রকল্প এরা এখানে চিৎকার করে বেড়ালের মতো ভেউ ভেউ করে, আর কেন্দ্রীয় সরকার সার্টিফিকেট দেয় ভালো কাজ করার জন্য। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের তরুণ তুর্কি যুব নেতা, যিনি ভারতবর্ষের যুবকদের পথ দেখাবেন, অভিষেক ব্যানার্জি, তিনি আন্দোলন শুরু করেছেন। তাই আমাদের বিশ্বাস কর্মযজ্ঞের মধ্যে, উন্নয়নের কর্মের মধ্যে দিয়ে আমরা নির্বাচনে জয়লাভ করব। দীপক অধিকারী নির্বাচনে জয়লাভ করবে, মমতার হাতে আমরা উপহার তুলে দেবো। মুফলেশ্বর দত্ত, পাঁশকুড়া ব্লক মাইনরিটি সেলের সভাপতি, প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।